হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে কাকি ঘর মোছা হয়ে গেছে, আর আমি এই যে চলে যাচ্ছি জামা কাপড় কাচতে। তো এই যে এইগুলো এখানে এইগুলো রাখা আছে, এগুলোও কাচতে হবে। আর এই যে আমিও কিছু নিয়ে আসলাম আমার আর ছেলের। তো এইগুলো আগে সার্ফে ভালো করে ভিজিয়ে নেব, তারপরে কাচবো। তো রাখবো না, আজকের সঙ্গে সঙ্গে কেচে নেব, রাখতে গেলে আবার সময় লাগবে। তো আজকের সানডে, হাজব্যান্ডও বাড়িতে আছে, তো রান্নার তাড়াহুড়ো নেই, হবে আস্তে আস্তে, দেরিতে হলেও অসুবিধা নেই। তো চলুন জামা কাপড়গুলো আগে কেচে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাওয়া যাবে রান্না বান্না করার জন্য। তো এখন আগে এই যে জামা কাপড়গুলো সব কটাকে নিয়ে সার্ফ জলের মধ্যে চেপে চেপে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো ওইগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এই যে ভিজে গেছে, তারপরে ভালো করে থুপে থুপে ময়লাগুলো সব বের করে দিচ্ছি জামা কাপড় থেকে। দিয়ে এই যে সব কটাকে ভালো করে আছাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে গামলার মধ্যে জল ভরে নিচ্ছি, ওইগুলোকে ভালো করে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে পরিষ্কার করার জন্য। তো একবারে তো হবে না, দুবার তিনবার সময় লাগবে এইভাবে। তো এই যে দেখুন দুবার করে পরিষ্কার করে নিয়েছি, এটাই লাস্ট বার। তো একটা একটা করে ভালো করে জলের মধ্যে চেপে চেপে ধুয়ে নিয়ে এই যে বালতির মধ্যে জমা করে নিচ্ছি। তো সব কটাকে ভালো করে ধুয়ে এক জায়গায় জমা করে এই যে জমা হচ্ছে। তারপরে যাব ওইগুলোকে শুকনো করার জন্য। তো এই যে চলে এসেছি, সব কটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটু নিংড়ে নিংড়ে দিতে হবে, কারণ জামা কাপড় কাচা ধোয়ার সময় অত ভালো করে জল নিংড়ানো হয় না, তারা তখন ধোয়ার কাজে একটা ব্যস্ত থাকা হয়। তো তো ওই জন্য এই যে এখন এই যে হাউস কোটগুলো দেখছেন, এগুলো আমি বাড়িতে ব্যবহার করি না। তো বাড়ির বাইরে বেরোলে টুকটাক তখন এইগুলো ব্যবহার করি। টুকটাক বলতে বিকেলের দিকে করে ছেলেকে নিয়ে একটু রাস্তার দিকে বেরোই তখন। তো এগুলো অনেক দিন কাচা হয়নি, বর্ষাকালে কেমন একটা গন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আজকে সকালবেলা এই যে ঝলমলে রোদ দেখতে পাচ্ছেন, কেচে দিয়েছি। কিন্তু এই রোদে আবার বেশিক্ষণ রাখা যাবে না, একদম রঙগুলো সব খেয়ে ফেলবে, রোদে সাদা হয়ে যাবে। তো সব কটা জামা কাপড় একটা একটা করে জল নিংড়ে নিংড়ে মেলে দিয়েছি, কাঁচা ধোয়া শুকনো করতে দেওয়া কমপ্লিট। তো এই যে এইদিকে কিছু, আর বাকি আছে এই যে এই দিকে। রেগুলার এরকমই হয়ে থাকে। তো আর ওইদিকে চলুন, আমার শাশুড়ি মা চিংড়ি কাটছে আর মাছ নিয়ে এসছে, ওইগুলো ধোয়া হবে। তো আজকের টাটকা টাটকা চিংড়ি মাছ, অন্য অন্য দিন একটু খারাপ খারাপ থাকে, তো আজকের এই চিংড়িগুলো খুব ভালো নিয়ে এসছে সকালবেলা, একদম ফার্স্ট সকালে। আর এই প্লাস্টিকে আছে একটা বড় সাইজের মাছ, এই যে। তো একদম টাটকা মাছ, আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দেয়নি, তো ওগুলো কাকি ছাড়িয়ে নিচ্ছিল। এবার ধুয়ে নেবে ভালো করে। আর ছেলেও উঠে পড়েছে, তো ওর খাবার বানানো হয়ে গেছে, ওকে ব্রাশ করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড ছেলেকে, মানে ছেলে আজকের ইচ্ছে হয়েছে পাপার হাতে মানে পাপা খাইয়ে দেবে, তাই খাইয়ে দিচ্ছে। আর এই যে মাছগুলো ধুয়ে কৌটোয় ভরে নিচ্ছে, একদম পরিষ্কার চকচক করছে মাছগুলো। তো চলুন দেখি
ছেলে কি করছে, হাজব্যান্ড তো ওকে খাইয়ে দিচ্ছে। তো এই যে ফোন দেখছে আর খাচ্ছে, আর আমি এই সময় বিছানাটা গুছিয়ে নেব। তো ওই যে ছেলের সঙ্গে দুষ্টুমি করছি, আর ও মানে টুকি করছি ওই জন্য। তো বাসি বিছানাটা গুছিয়ে ফেলি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, মানে ওই যে চলে এসছে। আর ওই তো ও টুকি করবে বলছিল, অরিজিনাল ভয়েস দিতে পারিনি আজকের, মানে আবারও আজকের এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে, তার কারণ এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে, তো দোকানে হালখাতা হচ্ছে ওই জন্য। তো বন্ধুরা, আমি বিছানাটা ঝটপট গুছিয়ে ফেলি, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ছেলে ওই যে আমার পিছনে পিছনে ঘুরছে, তো ওকে একটু কোলে নিতে হবে ওই জন্য। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে কোলে নেব। তো বন্ধুরা, ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এই যে আমার ছেলে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, তো ওর মুখের অবস্থাটা দেখুন, ও শুধু কোলে উঠবে, মামা আমি কোলে উঠবো। ওই যে দুষ্টুমি দেখলে তো হাসি লাগবে। তো যাই হোক, এইসব দেখে আমার সারাদিন খুশিতে কাটে। আর ছেলেকে একটু কোলে নিয়ে আদর করে চলে এসেছি এই যে রান্নাঘরে। এখানে আছে সজনে ডাঁটা কাটা, এটা ফ্রিজে রাখা ছিল। আর এই যে এখানে সবজি কাটা হচ্ছে রান্নার জন্য। এই যে চিংড়িগুলো ধুয়ে নিয়ে চলে আসা হয়েছে, তো ওগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে। আর কাকি কাটছে এখানে সবজি, তো রোদে দেখা যাচ্ছে না ভালো করে। আর এই যে এইদিকে মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। সবজিগুলো সব কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এই যে আজকের হবে শুক্তো, উচ্ছেটা কাটতে বাকি, শুক্তো বাঁধাকপি মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে, আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, নদীর মাছের একটা তরকারি হবে, আর ওই যে শুক্তো হবে পেঁপে উচ্ছে মিষ্টি আলু বেগুন দিয়ে একটা শুক্তো হবে। আর এইদিকে রান্না করতে করতে তো হাঁচি কাশিতে একদম পাগল হয়ে যাচ্ছি সবাই। তো তেলের উপরে লঙ্কা দেওয়া হয়েছিল, তো ওই জন্য এই অবস্থা সকলের। তো এদিকে নদীর মাছের একটা তরকারি হবে, ওটা বসিয়ে দিয়েছি। আর কাকি বসাচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে তরকারিটা বসানো হচ্ছে। তো বন্ধুরা, আর দুটো তরকারি বসাতে বাকি আছে, তো ওইগুলো হয়ে গেলে আবার ফিরে আসছি। তো আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব স্নান করতে। আর চলুন
স্নান করে তারপরে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এই যে ছেলে খেলা করছে গাড়ি নিয়ে, তো আমাকে বলছে যে ওর সঙ্গে খেলতে হবে, তো একা একা ওর ভালো লাগছে না, ওই জন্য